আমি প্রীতিস্নিগ্ধ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই বাংলা টিভির সঙ্গে যারা যুক্ত আছেন, কর্মী বাহিনী, কর্তৃপক্ষ, কলাকুশলী এবং দর্শক শ্রোতা সবার জন্য অভিনন্দন। আজকে একটা বিশেষ দিন, কারণ 10 বছর একটা মিডিয়া টিকে থাকা অনেক চড়াই উতরাই। তারপরে আমাদের দেশের কিন্তু বিজ্ঞাপনের বাজারটা এত ছোট, ফলে অনেক কিন্তু সীমাবদ্ধতা নিয়ে কাজ করতে হয়। তো এইটা একটা বড় অর্জন আমি বলবো। এতদিন এইটা সাফল্যের সঙ্গে যে পরিচালিত হয়েছে, নানান বিঘ্ন বাধাবিঘ্ন পেরিয়ে, এবং তারা যে লন্ডন থেকে যে দেশে ফিরে এসছে, এটা একটা শেকড়ে প্রত্যাবর্তন। এটা একটা আলাদা একটা তাৎপর্য বহন করে, কারণ প্রবাসীদের যেই রুচি সংস্কৃতি, সেখানকার যে ইউরোপীয় আবহ, সেটার থেকে আমাদের দেশের মাটির আবহ ভিন্ন। যদিও মানে প্রবাসীরা আমি মনে করি যে আমাদের থেকে বেশি দেশপ্রেমিক, আমি মনে করি ব্যক্তিগতভাবে, কারণ তারা এত পরিশ্রম করে পায়ের মানে মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রমটা করেন এবং দেশের জন্য যত ভাবেন এবং যত ত্যাগ স্বীকার করেন, সেটা কিন্তু আমরা দেশে থেকে ওটা করি না, সত্য কথা যেটা আর কি। তো এটা থেকে আপনারা যে দেশে ফিরে এসেছেন, শেকড়ের কাছে ফিরে এসেছেন, নিজের মাটির মধ্যে ফিরে এসেছেন, এবং বাংলা টিভি নামটার মধ্যেও একটা আবেগ জড়িত থাকে। আমরা আমাদের দেশ হলো বাংলাদেশ, আমাদের মাতৃভাষা বাংলা। তো কারণ আমরা দেখেছি যে অনেক টিভি আগে খুব ইংরেজি নামের প্রতি তাদের একটা ঝোঁক ছিল, আস্তে আস্তে সেটার থেকে আমরা একটু সরে এসেছি। তো এইটার জন্য অভিনন্দন জানাই আপনাদের নামটার জন্যে, কারণ বাংলা নামের সঙ্গে তো আমাদের অনেক অস্তিত্বের বিষয় জড়িত আছে। আমাদের মাতৃভাষার লড়াই, আমাদের মুক্তিযুদ্ধের লড়াই, আমার দেশ, আমার মাটি, আমার মা, সব কিছুই কিন্তু আপনাদের এই অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করি যে ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সঙ্গে, আরও বস্তুনিষ্ঠতার সঙ্গে, যেহেতু এখন একটা সমাজ মাধ্যম বড় থ্রেট হয়ে দাঁড়িয়েছে মূল মিডিয়ার থেকে, কারণ দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় আমরা স্বৈরাচার কবলিত ছিলাম। তিনটা প্রহসনের নির্বাচনের ফলে আমাদের বিশ্বব্যাপী যে আমাদের ইমেজ, সেটা ভুলুণ্ঠিত হয়েছে, কলঙ্কিত হয়েছে। সেটার থেকে আমরা এখন গণতান্ত্রিক অভিযাত্রায় আছি। একটা ছাত্র গণ অভ্যুত্থান, যে 24-এর যে সর্বপ্লাবী ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে, জুলাই শহীদদের রক্তের মাধ্যমে, তাদের ত্যাগ স্বীকারের মাধ্যমে যে আমরা একটা নতুন গণতন্ত্র বিনির্মাণের পথ পেয়েছি, সেটাকে আমরা যেন সংহত করতে পারি, আমরা যেন গণতান্ত্রিক সংস্কৃতিকে প্রতিষ্ঠা করতে পারি, এবং একটা পরমত সহিষ্ণুতার শিষ্টাচারপূর্ণ একটা শালীন একটা সমাজ যেন আমরা গড়ে তুলতে পারি, যেখানে স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরঙ্কুশ থাকবে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে, প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনা যেখানে লালিত হবে, এবং ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার, পশ্চাৎপদতা থেকে আমরা নতুন জেনারেশনকে যেন একটা নতুন বাংলাদেশ আমরা উপহার দিতে পারি, একটা দেশপ্রেম তাদের মধ্যে জাগ্রত করতে পারি। সেটাই হবে বড় অঙ্গীকার, এবং সেই লড়াইয়ে একটা অগ্রসৈনিক হিসেবে আমরা বাংলা টিভিকে দেখতে